এই রকম পরিমাণে ফল যদি একটি গাছে ধরে, এই লটকন কিন্তু অনেকেই চাষ করতে চাবে। কিন্তু সুপ্রিয় দর্শক, খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো ছোট ছোট ফল কিন্তু পরিমাণে খুব বেশি ধরে, দেখতে খুব আকর্ষণীয় এবং টক মিষ্টি স্বাদের এই লটকন ফল। এই লটকন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং ভিটামিন বি2। এরকম ছোট্ট কলমের গাছেই কী পরিমাণে ফল ধরে তা কিন্তু দেখলেই বোঝা যায়। এটা ছোট্ট একটি গাছ, হয়তো বা 2 থেকে 2.5 বছর বয়সের। এখানেই থোকাই থোকাই ফল ধরে আছে। চলেন, পাশেই কিন্তু আর একটু বড় বড় গাছ আছে। এই বড় গাছটায় দেখেন কী পরিমাণে লটকন ধরে আছে। আলহামদুলিল্লাহ, লটকন ফল চাষ কিন্তু খুবই সহজ। এমনকি আংশিক ছায়ায় বা গাছের নিচেও কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। মানে ছায়াযুক্ত জায়গায় কিন্তু লটকন চাষের জন্য একটি আদর্শ স্থান। এই রকম পরিমাণে ফল যদি একটি গাছে ধরে, এই লটকন কিন্তু অনেকেই চাষ করতে চাবে। কিন্তু কথা হলো যে এই লটকন চাষ করতে গেলে কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হয়, গর্ত থেকে শুরু করে গাছের ফল ধরা পর্যন্ত এর যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে, ওইগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দেখেন, আরও আরেকটা বিষয় আপনাদের দেখায়। মানে লটকন ভারের ফলে দেখেন এই যে বটা থেকে ঝরে যাচ্ছে, বিভিন্ন শাখা থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এত পরিমাণে। এক একটা লটকন গাছ, এই ছোটো গাছ, এর বয়স হয়তো বা 7 থেকে 8 বছর হবে। 8 বছর একটি লটকন গাছ থেকে কিন্তু গত বছর ওই কৃষকের সাথে যে কথা বলেছিলাম, উনি 8 থেকে 10,000 টাকা একটি গাছে বিক্রি করেছিলেন। এইবারে মনে হয় এরকমই বিক্রি করবেন। 50 টাকা কেজি বিক্রি করলেও কিন্তু এক এক গাছে প্রায় 150-200 কেজি পর্যন্ত লটকন ধরে। এই লটকন কিন্তু এখন কলমের চারা পাওয়া যায়। এর বিভিন্ন জাত রয়েছে, ছোট আকৃতির লটকন, বড় আকৃতির লটকন, একটু মিষ্টি, একটু মিষ্টি কম, এরকম। কিন্তু বিচির গাছগুলো কিন্তু লটকন অনেক সময় ভালোভাবে হয় না। এখানে পুরুষ এবং স্ত্রী দুইটা গাছ পাশাপাশি রোপণ করতে হয়। কিন্তু জাত উন্নয়নের ফলে দেখা যায় কি, এই কলমের চারাগুলো কিন্তু একটা চারা লাগাইলে আপনি এখান থেকে পুরুষ গাছ লাগাতে হয় না, এইখান থেকে আপনি ফল পাবেন। এই লটকন গাছগুলো বিভিন্ন প্রতিষ্ঠিত বা পরিচিত ভালো মানের নার্সারি থেকে কিন্তু আপনারা চারাগুলো সংগ্রহ করেন। তাছাড়া যারা কৃষির সাথে সম্পৃক্ত বা কৃষি অফিসের সাথে সম্পৃক্ত আছেন, তারা গবেষণা প্রতিষ্ঠান যেগুলো আছে, বিভিন্ন হর্টিকালচার, এইসব জায়গা থেকেও কিন্তু এই লটকনটা চারাটা এনে আপনারা অনায়াসেই ছায়াযুক্ত স্থানে রোপণ করতে পারেন।